কথায় আছে যে লাখ টাকার বাগান খায় ১.৫ টাকার ছাগলে। প্রিয় দর্শক, এক কুলাঙ্গার আমেরিকাতে বসে সাংবাদিক ইলিয়াস হোসেনকে হত্যা করার জন্য পরিকল্পনা এঁটেছে। সেই পরিকল্পনার ভিডিওটি আজকে ভাইরাল হয়েছে, আর সেই পরিকল্পনার ভিডিওটি প্রকাশ করেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্যর ইউটিউব চ্যানেলে। কুয়েটের ঘটনায় ছাত্রদলের আসল রহস্য ফাঁস হয়ে গিয়েছে। বিএনপি নিজেরাই স্বীকার করছে বা ধরা পড়ে গেছে। আপনি দেখবেন তারেক রহমানও খুব শীঘ্রই কঠিন কোনো ব্যবস্থা নেবেন। ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার কোনো সুযোগ নেই উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কত পার্থক্য হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন, কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই। গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। স্লোগানে মুখর ক্যাম্পাস। আলটিমেটামের পর দাবি পূরণ না হওয়ায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কথায় আছে যে লাখ টাকার বাগান খায় ১.৫ টাকার ছাগলে। তো লাখ টাকার বাগান হচ্ছে ক্ষমতা, আর ১.৫ টাকার ছাগল হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে বিএনপি নেতাকর্মীদের দ্বারা। লুটপাট, একে অন্যকে হত্যা করা, কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ, ভাঙচুর, নানান ধরনের। গতকালকে সর্বশেষ কুয়েটে এই যখন পরিস্থিতি, আপনি দেখেন যে আজকে সারাদিনে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এই ইস্যুটাকে নিয়ে যতটুকু হাইপ তৈরি করছে মানুষের মধ্যে, কিন্তু একটা বিশেষ করে গতকালকে সেই সেনি হাতে, চাইনিজ কুড়াল হাতে রক্তাক্ত স্টুডেন্টদের ছবি দেখে একটা ভাইব কিন্তু তৈরি হচ্ছে। এর মাঝখানে অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন মাহফুজ, তার বক্তব্য গত 24 ঘন্টায় বাংলাদেশের মানুষের মেন্টালিটি সব মিলিয়া বিএনপির কপালে ভাই একটা শনির দশা আসতে যাচ্ছে, মনে রাখেন। যদিও আপনার কুয়েটের ঘটনায় যারা সাব্যস্ত অপরাধী তাদেরকে বহিষ্কার করছে, এর মধ্যে একজনকে, বাকিদেরকে সম্ভবত মামলার ইস্যু আসছে। আর কুয়েটে এই মুহূর্তে প্রত্যেকটা ক্যাম্পাসে তালা ঝুলাই দেওয়া হয়েছে। এর মাঝখানে বিএনপির এই সিচুয়েশনটার মধ্যেই মাহফুজের একটা বক্তব্য ভোটের মাঝে প্রভাব ফেলবে। মাহফুজ বলছেন যে এবার যদি তারা হোঁচট খায় আর উঠে দাঁড়াতে পারবে না। এই হোঁচট শুধু বৈষম্য বিরোধীদের কথা বলাচ্ছে না, তিনি বলছেন যে বাংলাদেশের ইস্যু। বাট তার বক্তব্যটা তার যেই রাজনৈতিক দল আপকামিং আসতে যাচ্ছে তাদের জন্যই কিন্তু তারা কথা বলছে। মাহফুজ বলছে যে এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুড়ো হয়ে যাবে তখন তারা এই রাষ্ট্রটাকে আর গড়ে তোলার সুযোগ পাবে না। তো কি করতে হবে? রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পাওয়া গেছে সেটিকে কাজে লাগাতে হবে। তার বক্তব্য হচ্ছে যে 1947-71, তারপর হচ্ছে 1990, সবশেষ 2024, বারবার ভুল করছি, হোঁচট খাচ্ছি। এবার যদি হোঁচট খাই তাহলে আর উঠে দাঁড়াতে পারবো না। গুরুত্বপূর্ণ অংশ, আসলে ঠান্ডায় গলা ভেঙে গেছে, যে এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুড়ো হয়ে যাবে তখন তারা আসলে এই রাষ্ট্রকে গড়ে তোলার সুযোগ পাবে না। ফলে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুবর্ণ সুযোগ পাওয়া গেছে সেটিকে এখনই কাজে লাগাতে হবে। ব্যক্তি, রাষ্ট্র এবং সমাজকে পুনর্গঠিত করতে হবে। বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে। যতটুকু সময় পাবো সবার ঐক্যমত্যের ভিত্তিতে সেই সময়ের মধ্যে তরুণদের আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ সেটা গড়ার চেষ্টা চলছে। কুয়েটের ঘটনায় ছাত্রদলের আসল রহস্য ফাঁস হয়ে গিয়েছে। বিএনপি নিজেরাই স্বীকার করছে বা ধরা পড়ে গেছে। আপনি দেখবেন তারেক রহমানও খুব শীঘ্রই কঠিন কোনো ব্যবস্থা নেবেন। দর্শক, রাতভর
ছাত্রদল, এই মাথামোটা ছাত্রদল, তারা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল সন্ত্রাসীরা বহিরাগত বিএনপি সন্ত্রাসীদের নিয়ে যে হামলা করেছে এটাকে ডিফেন্ড করেছে নানানভাবে। শুধু ছাত্রদল নয়, বিএনপির অফিসিয়াল যে দুইটা ফেসবুক পেজ, বিএনপির মিডিয়া সেল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, সেসব জায়গায় সেম ছাত্রদলের প্রোপাগান্ডাগুলো প্রচার করা হয়েছে। এমনকি শাহবাগী যে স্লোগান খুলনার শিববাড়িতে, একটা শিবির দল মুক্ত, এগুলো কিন্তু বিএনপির পেজগুলোতেও প্রমোট করা হয়েছে, প্রচার করেছে। তো দর্শক, রাতভর এই ঘটনা যে ছাত্রদলের পরিকল্পিত এবং বিশ্ববিদ্যালয়ের যে ভিসি যিনি ছাত্রদল নেতা ছিলেন তিনি যে এই পরিকল্পনার সাথে জড়িত এবং ছাত্রদল যে বাহির থেকে বহিরাগতদেরকে, বিএনপি সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনেছে, এগুলো অস্বীকার করার চেষ্টা করছিল যে না না এটা আমরা করিনি, আমরা হামলা করিনি, এটা এলাকাবাসীর সাথে ওদের সংঘর্ষ। নানান ভাবে কত গুজব দেখেছেন ছাত্রদলের পেজে যে দেখেন, যা বলছে এলাকাবাসী ভার্সাস শিবির সংঘর্ষ, এখানে ছাত্রদল নেই, আসল ঘটনা জান, নানান উল্টাপাল্টা কথা। কিন্তু দেখেন, যখন যুবদলের এক সহসভাপতির পরিচয় ফাঁস হলো তখন বলছে না এটা আগের ছবি। কেউ মজা করে বলছে এটা 2014 সালে ভোট ঠেকানোর ছবি, মজা করে অনেকে বলতো, নানান যুক্তিবাদ দিত জিয়া বট ফোর্সের লোকজন। কিন্তু ছাত্রদল এবং যুবদলের দুইটা স্টেটমেন্টে প্রমাণিত হয়েছে যে ওরা ধরা পড়তে যাচ্ছে, ওরা চুপসে গেছে। এইসব ভুয়া, এই জিয়া বট ফোর্সের গুজব, এমনকি একটা গুজব ছড়িয়েছে ছাত্রদলের অনেক বড় বড় নেতা দেখছি শেয়ার করছে যে একটা ছেলে কান ধরে বলছে না আমি এই কাজ করবো না, কে পাঠিয়েছে, শিবির পাঠিয়েছে। এটা এই ঘটনার সাথে কোনো সম্পর্ক না, এটা আগের একটা মিথ্যা সাজানো একটা ঘটনা, সেটাকে এখানে নিয়ে এসে ছাত্রলীগের একটা ঘটনা এখানে নিয়ে এসেছে। এরা যে কতটা গুজববাজ ছাত্রদল, জেলা পর্যায়ের নেতা, সভাপতি, কেন্দ্রীয় নেতা, এরা গুজব প্রচার করে, উদ্ভটনে গুজব প্রচার করে। ছাত্রদলের একটা সিদ্ধান্ত, যুবদলের একটা সিদ্ধান্ত আমি আপনাদেরকে শোনাবো। এর মধ্য দিয়েই ঘটনা ক্লিয়ার যে ওরা চুপ সেরে যাচ্ছে, ওরা ধরা পড়ছে। এরপরে দেখবেন যে তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের অনেকগুলোকে বহিষ্কার করা হবে। ওরা মূলত এক পর্যায়ে ক্ষমা চেয়ে নাকে খত দিয়ে তারপরে ক্যাম্পাসে রাজনীতি করতে যাবে, নইলে সাধারণ শিক্ষার্থীদের ওদের রাজনীতি ছুটিয়ে দিবে। স্লোগানে মুখর ক্যাম্পাস। আলটিমেটামের পর দাবি পূরণ না হওয়ায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবরুদ্ধ রয়েছেন উপাচার্য। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় 6 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি এবং উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবিতে বুধবার দুপুর 1টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় এদিন দুপুর 1টায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সকল দাবি সমূহ পূরণ করে আজকে গতকালকে ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রভিসি, পরিচালক, ছাত্র কল্যাণকে পদত্যাগ করতে হবে। দুপুর 12টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সমিতির পক্ষ থেকে কথা বলতে আসেন শিক্ষক নেতারা, তবে শিক্ষকদের বক্তব্য প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল এবং খুলনার বিভিন্ন মেডিকেলে ভর্তি রয়েছে। আমরা আশা করেছিলাম শিক্ষকরা হচ্ছে যে তাদের সাথে দেখা করতে যাবে। আমাদের একজন শিক্ষার্থী ইতিমধ্যে আইসিইউতে ভর্তি, আমরা একজন শিক্ষককেও সেখানে পাই নাই। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এটা আমরা শুধু কিছু না, নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তাদেরকে আশ্বস্ত করেছি বাইরে থেকে এমন কিছু হবে না যেটা ভিতরে তাদেরকে অরক্ষিত বা অনিরাপদ করে তুলতে পারে। তো আমাদের পুলিশ আছে, যৌথ বাহিনীর টিমও আছে। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। তবে কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ অস্বীকার করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। এই ঘটনার সাথে যারা উস্কানি দিয়েছেন এবং এই ঘটনায় যারা হামলার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে সুষ্ঠু তদন্তপূর্বক সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়, এতে অর্ধশতাধিক আহত হন। সময় সংবাদ, খুলনা।
মত পার্থক্য হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন, কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই। গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমাদের কাছে মনে হয় আর কি, আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা, যে আমাদের ভিতরে মানে কোনো পীর নাই, যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে। গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। বরং আমাদের ভিতরে এই পাওয়ার প্র্যাকটিসের যে একটা জায়গা, পলিসি মেকিংয়ের জায়গা, এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয়, মত পার্থক্য হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন, কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই। এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে এনভায়রনমেন্ট, সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই। আমাদের ভিতরে এই মত পার্থক্য অভ্যুত্থানের শুরু থেকে এই ডিসিশন মেকিংয়ে আমরা এই ডিসকাশনে যাইতাম। আমাদের ভিতরে প্রচুর যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্তিতর্ক হয় এবং ফাইনালি যখন একটা ডিসিশন হয় আমরা সবাই ওই ডিসিশনের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে যাই। একইভাবে এই রাজনৈতিক দল গঠনের একটা প্রক্রিয়া, এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সকল স্টেক হোল্ডার আছে। এখানে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ঘরানায় রাজনীতি করতো, এখন তারা এই প্ল্যাটফর্মে এসেছে নতুন বাংলাদেশের চিন্তাকে সামনে রেখে। আমাদের ভিতরে যে মত পার্থক্য দেখছেন এটা সামনে আরও হবে, কিন্তু এই মত পার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসবো আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধভাবে যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন এগুলো কোনো কিছুই থাকবে না, বরং খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের নতুন একটি ছাত্র জনতার রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত চাওয়া, আগামীর বাংলাদেশের চাওয়া, সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। তারিখ আছে, কোন তারিখে আসতে পারে কমিটি? আমরা তো আশা করছি ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে, বাট হয়তো এটা 24, 25, 26 এর মধ্যে একটা হবে। গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই পুরো ঘটনার জন্যে অবশ্যই ছাত্রদলের সভাপতি হিসেবে আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে, সকলের সুস্থতা কামনা করছি এবং আমাদের একটি অগ্রগামী টিম, আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি টিম ইতিমধ্যে খুলনায় অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি, কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আজ সেই কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে, কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশের গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে। জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে, সেই কালচার আমরা আর মানব না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।